আপনাদেরকে কয়েকটি কথা স্পষ্ট করে বইলা দেই, শোনেন, বুঝতে পারবেন। কথাটা কি জানেন? আমার হাতে যে ২টা বাচ্চা দেখতেছেন না, মাশাআল্লাহ, হ্যাঁ? মাশাআল্লাহ, নাদুস নুদুস ২টা বাচ্চা। এই বাচ্চাটা ৩ দিন পার হইছে বয়স। কথা বুঝছেন? মানে এদের বয়স জন্মগ্রহণ করার পর থেকে ৩ দিন পার হয়ে গেছে। আজকে এই বাচ্চা ২টা কত সুন্দর সাবলীলতার সহিত তারা কিন্তু বিচরণ করতেছে এবং কি বাবা-মার ছায়াতলে আছে। বাবা-মা খুব সুন্দরভাবে বাচ্চাগুলাকে খাওয়াইতেছে এবং প্রপারলি কিন্তু ওই ক্যাটাগরি অনুযায়ী বড় হইতেছে। তো যারা আমাকে ফলো করেন, আই মিন কবুতর পালনের উদ্দেশ্য করে যারা আমাকে ভালোবাসেন, এই ভালোবাসাকে কেন্দ্র করে আজকের এই ২টা কথা স্পষ্ট করে শোনেন। আশা করি আপনার উপকার হবে। এরকম ২টা বাচ্চা বের হওয়াটা কত বড় যে একটা আনন্দের বিষয়। আর যাদের বের হচ্ছে না, দীর্ঘদিন যদি কবুতর পালন করতেছেন এবং আপনার যে একটা আশা আকাঙ্ক্ষা বা একটা গোল বা ভীষণ যাই বলি, এটা যদি আপনার ব্রেক হয়ে থাকে তবে আজকের ভিডিওটা আপনার জন্য। দেখেন, আমি এই ২টা বাচ্চা নিয়ে কথাটা বলবো যে আপনি কবুতর পালন করতেছেন, আপনি বিশাল একটা কি বলে যে মানে সংশয়ের ভিতরে আছেন, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন। ভাই, আসলে কবুতর পালন করতে গেলে দ্বিধাদ্বন্দ্ব বড় বিষয় না। আপনার এভাবে ভাবতে হবে যে একজোড়া কবুতর ছোট থেকে বড় হয় কিভাবে এবং কোন বয়সে এসে ডিম বাচ্চা করে এবং ডিম বাচ্চা করলে কি কি করণীয় আছে এবং ওটাকে কোন ধরনের একটা ম্যানেজমেন্ট দিলে সঠিকভাবে ২টা ডিম পারবে, সেই ডিম ২টা আসলে ব্লাডযুক্ত ডিম হবে, মানে বীজ ডিম হবে এবং প্রপারলি ভাবে ওই কবুতরগুলা কিভাবে ওই কবুতর ডিমের উপরে তা দেবে এবং দীর্ঘদিন অপেক্ষা করার পর তা দেওয়ার পর ১ তারিখে ডিম পারলো, আনুমানিক ১৭ থেকে ১৮ তারিখে বাচ্চা বের হবার কথা। তবে ১৪-১৫ তারিখের ভিতরে আপনার কিছু কাজ আছে। ডিমটাকে পরিষ্কার করে দিতে হবে। অতিরিক্ত টেম্পারেচার বাইরে গেলে আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য ডিমটাকে হালকা টিস্যু বা সুতি জাতীয় কাপড় দ্বারা মুছে দিতে হবে। হ্যাঁ, এই যে কিছু কিছু টেকনিক্যালি কাজ আছে, এগুলা যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে আমি তাজরুল ভাইয়ের মতো এরকম জোড়ায় জোড়ায় প্রতি মাসে বাচ্চা বের করতে পারবেন। এটা হলো মূল ট্রিক্স অ্যান্ড টিপস। আপনাদেরকে বলে দিলাম, যদি কথাটার ভ্যালু থাকে তাহলে অবশ্যই এই কথাটাকে মেনে আপনাদের কবুতরের উপরে এইভাবে একটা ম্যানেজমেন্ট দেন। পরিষ্কার খাবার দেওয়ার চেষ্টা করেন, একদম ঝরঝরা বা শুকনা খাবার দেওয়ার চেষ্টা করেন এবং তার পাশাপাশি পরিষ্কার পানি দেন। হ্যাঁ, সুষম খাবারের পাশাপাশি পরিষ্কার পানি দেন এবং কবুতরকে ঘাটতি যাতে না হয় সেই ধরনের চিন্তা ভাবনা রেখে কিছু ফিড সাপ্লিমেন্ট মেডিসিন ইউজ করেন। তাতে করে আপনার কবুতর সুন্দর সাবলীলতার সহিত এরকম জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা করবে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? এই কথাগুলো বলতে কি পরিমাণ রিসার্চ করে কথাগুলো বলা লাগতেছে, আপনারা যারা নতুন আছেন বা যারা এই বিষয়ে বোঝেন না তারা কিন্তু এই বিষয়টা ডিপলি ভাবতে পারেন এবং আপনাদের খামার থেকে সুন্দরভাবে এরকম প্রোডাকশন বের করতে পারেন।